হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ। আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন এপিসোড নিয়ে। এখন শীতের মরশুম, শীতকাল মানেই বিয়েবাড়ি আর ভালো খাওয়া দাওয়া। আজকের ইনভিটেশনটা আমি যার থেকে পেয়েছি, সে কোনো আমার চেনা পরিচিত নয়। চেনা পরিচিত নয় বলতে, আমি কোনো বরের পক্ষ থেকেও ইনভিটেশন পাইনি, না পেয়েছি কোনো কনের পক্ষ থেকে। ইনভিটেশনটা যার মাধ্যমে পেয়েছি, সে হচ্ছে আমার একজন চেনা পরিচিত বন্ধু কাম কলকাতার নামি দামি ক্যাটারার। নামটা হচ্ছে খুবই কমন নাম, সমীর ফুড প্ল্যানার্স। তো চলুন, সমীর ফুড প্ল্যানার্সের তরফ থেকে কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা দেখে নিই। আমি সময়ের আগেই পৌঁছে গেছিলাম রিসেপশন পার্টিতে। তো ততক্ষণে গেস্ট কেউ পৌঁছায়নি রিসেপশন হলে। তো আমাদের ক্যাটারিংয়ের তরফ থেকে দাদারা যথাসাধ্য চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব খাবারগুলোকে রেডি করার। তো চলুন আমরা পরে ক্লিপে দেখে নিচ্ছি কী কী খাবার আমাদের জন্য অপেক্ষা করছে।
আজকের ডিনারটা শুরু করছি ডেজার্ট সেকশন থেকে। দেখতেই পাচ্ছেন তৈরি হচ্ছে গাজরের হালুয়া, যেটা কাজু কিশমিশে ভরপুর। এটা হচ্ছে দহিভাড়া, এটা হচ্ছে রাবড়ি। ভিডিওতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশ রোল। আর এর পরের যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রন আইটেমের জাস্ট একটা চাটনি। আর এর পরের মেকিং প্রসেস হচ্ছে চিকেন মালাই টিক্কা। এটা দেখতেও অসাধারণ হয়েছিল, সাথে সাথে খাবার তো তুলনাই নেই। আজকের ডিনারের শো স্টপার মাটন বিরিয়ানি। হ্যাঁ, এই যে মাটন বিরিয়ানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যেরকম স্বাদে অতুলনীয় ছিল, তো আমি আর অপেক্ষা না করে আমিও বসে পড়লাম খাবারের জন্য। বিরিয়ানির পর আসা যাক এবার মাটন রোগান জোশ, যার উড়িয়ে দেয় সবার হোশ। দেখতেই পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল, একদম স্বাদে অতুলনীয়, যার জুড়ি মেলা ভার। এবার আসা যাক মিনি ফিশ ফ্রাইয়ের দিকে। মিনি ফিশ ফ্রাইয়ের পর আমাদের জন্য অপেক্ষা করছিল চিকেন রোস্ট আর প্রন তন্দুরি। এবার আমরা পৌঁছে গেছিলাম ভেজ লাইভ কাউন্টারের দিকে, যেখানে ছিল লেমন রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান। দেখতেই পাচ্ছেন দাদা আমার জন্য হালিম তৈরি করছে, যেটা আমি বিয়ে বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট খেতে অসাধারণ ছিল। আরও একবার আলাপ করিয়ে দিই চিকেন রোস্ট, আর পাশেই আছে মাটন সিঙ্গারা বা মাটন সমোসাও বলা যেতে পারে। জোর কদমে চলছে এখানে লাইভ কাউন্টারের কোনো এক ভেজ আইটেমের প্রিপারেশন। দেখতেই পাচ্ছেন দাদা খুব যত্ন সহকারে সেটা রেডি করছে। এখন আমরা ডিনার সেকশনের মেন কোর্সে যেতে চলেছি। চলুন আপনাদের সাথে একে একে আলাপ করিয়ে দিচ্ছি কী কী খাবার আমরা খাবো। ডিনারের শেষ পাতে আমরা পৌঁছে গেছি পানের কাউন্টারের দিকে। দেখতেই পাচ্ছেন দাদা এখন ফায়ার পানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো চলুন, সবার মতো আমিও একটা পান খেয়ে নিয়েছিলাম, যার স্বাদটা অতুলনীয় তো ছিলই,
আর দাদার ব্যবহারও সেমনি খুবই ভালো ছিল। फर्स्ट ऑफ ऑल हैप्पी न्यू ईयर आपको और आपकी फैमिली को सबको ही अच्छा रहे। तो वेलकम बैक टू आवर चैनल सौरभ सुलग्नस लाइफस्टाइल। तो मैं आपको बता दूं कि ये जो सोनू भैया है ये समी फूड प्लानर्स का एक प्रोवाइडर है। तो सिर्फ प्रोवाइडर ही नहीं, एक अच्छे इंसान भी है और मेरे साथ इनसे काफ़ी दिनों से मुलाकात भी। जैसे मैं कह रहा था कि मेरा जो बेटी का बर्थडे हुआ था तो सोनू भैया ने सारा कुछ फूडिंग का अरेंजमेंट किए थे। और सिर्फ फूडिंग ही नहीं करते, सिर्फ इनका फूडिंग के अलावा इनका बहुत सारा प्लेटफॉर्म है। जैसे कि आप थोड़ा मेरे कस्टमर या कुछ उनको बता दीजिए आपका मतलब किस चीज़ का बिजनेस है, क्या है आप? केटरिंग और इवेंट मैनेजमेंट करते हैं और ब्यूटी कॉर और डेस्टिनेशन मैरिज आप बोलिए तो वो भी करते हैं और भी अपना काम है बहुत से। हम तो केटरिंग के लेवल पे भी कर रहे हैं। डेफिनेटली। और मैंने आप जो भी जैसा कि थोड़ा बेंगल तो मैं थोड़ा बेंगल में आपसे थोड़ा बात करना चाहूँगा। तो বলছিলাম যে দাদা আপনার তো আপনার সাথে আমার বহুদিন ধরে পরিচিত। তো আপনার ফুড নিয়ে তো কোনো কথা হবে না। ক্যাটারিং আমার মেয়ের বার্থডেতে যা করেছিলাম মানে এখনও আমাদের মুখে খাবারটা লেগে আছে বলতে পারে। প্লাস আপনাকে বহু মানুষ খোঁজে যে আপনাদের ক্যাটারিং কোথা থেকে পরিচয় এবং এরকম কিছু আমাদের প্রপোজালও এসছে। তো আমার দর্শক বন্ধুদের একটাই আপনি সাজেস্ট করুন যে ধরুন আপনি আমাদের কলকাতা ছাড়া, যেহেতু আপনার কলকাতা বেশ ক্যাটারিং সার্ভিস আছে, কলকাতা ছাড়া হাওড়া হুগলিতে গিয়ে আপনারা কভার আপ করেন? কভার আপ করতে হবে আমরা অন্য জায়গায় লিখে তো ওভারঅল একটা আমাদের এস্টিমেট দিন যে ধরুন আপনাদের আমাদের জন্য এরকম একটা পার্টি হোক বা এরকম ধরনের কোনো রিসেপশন হোক তো যদি আমরা অর্গানাইজ করি তো একটা আইডিয়া দিয়ে দিন যে কীরকম কী অ্যাপ্রক্স আসতে পারে। गेस्ट लिस्ट तो जो तो वॉल्यूम प्राइस कम हो वॉल्यूम कम होने की प्राइस তো ক্যাটারিং ছাড়া আপনি ইভেন্টও করেন, ঠিক আছে? তো আমি এনার ডেসক্রিপশন মানে এনার ডিটেলস ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নম্বর যা যা দরকার হবে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ততক্ষণ আপনি আমাদের চ্যানেল এনজয় করতে থাকুন। হ্যালো এভরিওয়ান, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিমস। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, গুড নাইট। আর সব শেষে যেটা বলে থাকি আমি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। উইদাউট সাবস্ক্রাইব বা লাইক শেয়ার কমেন্ট যদি না করেন তাহলে আমার চ্যানেলটা হয়তো গ্রো করবে না বা আপনাদের সাপোর্টের যথেষ্ট দরকার। তো থ্যাংক ইউ সো মাচ।